আসসালামু আলাইকুম বন্ধুরা, ফাইনালি দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের যে কনস্টেবল নিয়োগের ন্যায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার যে মাঠের জন্য যে এডমিট কার্ড সেই এডমিট কার্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। সো এই এডমিট কার্ডটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন? সো যারা এরকম SMS পেয়েছেন, টিআরসি ইনফো ইউজার এবং পাসওয়ার্ড পেয়েছে, এডমিট কার্ড ইজ অ্যাভেলেবল, এরকম SMS যারা পেয়েছেন তারা কীভাবে এই এডমিট কার্ড ডাউনলোড করবেন এবং যারা SMS পান নাই তারাও কীভাবে এডমিট কার্ড ডাউনলোড করবেন সেই বিষয়টা নিয়ে এই ভিডিওতে A to Z আলোচনা করব। আশা করি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আর যেহেতু মাঠের তারিখ অলরেডি আগে থেকেই প্রকাশিত ছিল, যেমন মাঠ কিন্তু 15 এপ্রিল থেকে শুরু হবে, যা কিনা চলবে 26 এপ্রিল পর্যন্ত। আমরা মূল টপিকে আসি, এই এডমিট কার্ডটা ছাড়া কিন্তু আপনি কোনোভাবে মাঠ করতে পারবেন না। সো আমি এখন আপনাদেরকে এডমিট কার্ড ডাউনলোড করে দেখে দিচ্ছি। আশরাফুল কম্পিউটার বিডি এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটনটি অল প্রেস করে রাখবেন, ভিডিওটিতে লাইক করে দেবেন। আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। জরুরি প্রয়োজনে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া রয়েছে, এখানে ক্লিক করে দিবেন, সাথে সাথে আপনাকে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি, বেসরকারি, এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব পাতার সকলে ভালো সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, পাশাপাশি নিয়োগ পরীক্ষার তথ্য পাবেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল সার্কুলার পেজে। সো পুলিশ কনস্টেবল নিয়োগের এডমিট কার্ড ডাউনলোড করার জন্য প্রথমে গুগলে গিয়ে আপনাকে সার্চ করতে হবে police.teletor.com.bd। এই ওয়েবসাইটটা প্রথমে আপনাকে সার্চ করতে হবে। সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসবে এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করার পরে আপনার 3টা অপশন আসবে। দেখেন এখানে 3টা অপশন আছে, একটা হচ্ছে ট্রেনিং রিক্রুট কনস্টেবল, আরও 2টা দেওয়া আছে, এগুলো আমরা যাবো না, আমরা ট্রেনিং রিক্রুট কনস্টেবল এই অপশনটিতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করার পর দেখবেন আপনাকে ডাউনলোড এডমিট কার্ড অপশনটিতে নিয়ে যাবে। সো এখান থেকে যেহেতু আমরা পিইটি মানে এই যে কার্ডটা আছে আমি দেখাই আপনাকে, এই কার্ডটা হচ্ছে পিইটি কার্ড, মানে এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, এই জন্য এটাকে পিইটি কার্ড বলা হয়। যেহেতু আমরা পিইটি কার্ড ডাউনলোড করবো বা আপনার মাঠের জন্য যে কার্ড সেটা ডাউনলোড করবো, এই কারণে আমরা এখান থেকে আমরা জাস্ট এটা পিইটি করে দেবো। যারা রিটেন পরীক্ষার এডমিট কার্ড তুলবেন আপনার ফিজিক্যাল ইন্ডাস্ট্রিজের চান্স পাওয়ার পরে তারা রিটার্ন এক্সাম সিলেক্ট করে দেবেন। এটা এখন সিলেক্ট করে দেওয়ার দরকার নাই, আপনারা জাস্ট পিইটি সিলেক্ট করে দেবেন। তারপরে আইডি এবং পাসওয়ার্ড, এই আইডি এবং পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন? অনেকে কিন্তু আপনারা অলরেডি এরকম SMS পেয়েছেন, এই SMS-এ কিন্তু আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। ইতিপূর্বে যদি আপনি আবেদন করে থাকেন ওই মেসেজটা ডিলিট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি এই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি ঠিক এখান থেকে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। যারা এই SMS-টা পেয়েছেন তারা এই নিয়ম অনুযায়ী ডাউনলোড করবেন, এবং যারা এই SMS-টা পান নাই তারা যখন প্রথমে আবেদন করেছিলেন তখন যে আইডি এবং পাসওয়ার্ড ছিল সেই আইডি পাসওয়ার্ড ব্যবহার করে কিন্তু এই এডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন। সো আমরা আইডি এবং পাসওয়ার্ড দিয়ে নিলাম এবং আমরা এখান থেকে দেখেন সাবমিট একটা বাটন দেওয়া আছে, আমরা সাবমিট বাটনে ক্লিক করে দেবো। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের দেখবেন নিচে নিচে একটা অপশন চলে আসবে ডাউনলোড। এখানে দেখেন MD আব্দুল সালাম পিইটি কার্ড ইজ রেডি, ডাউনলোড পিইটি কার্ড। তো এখান থেকে আমরা ডাউনলোড পিইটি কার্ড এই বাটনটিতে ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে কিন্তু এডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স মানে মাঠের জন্য যে এডমিট কার্ড সেটি ডাউনলোড হয়ে যাবে, এবং এখানে কিছু বিষয় আছে সেগুলো আপনাদেরকে বলে দেবো। সো স্যার আপনারা যারা ডেটটা দেখতে পাচ্ছেন, ডেট এখানে কিন্তু জেলাভিত্তিক ডেটগুলো দেওয়া আছে, কিন্তু এখানে 3টা তারিখ দেওয়া কেন? এই 3টা তারিখ দেওয়ার কারণ সেই বিষয়টা বলে দেবো। আর এই 3টা তারিখের মধ্যে 3 দিনই যেতে হবে নাকি একদিন গেলে হবে সেই বিষয়টা আমি আলোচনা করব। দেখেন এডমিট কার্ডের প্রথমে পিইটি আইডি, এই আইডিটা কিন্তু কোথায় বসাতে হয়? আপনার যে আইডিটা আছে এই আইডিটা কিন্তু বসাতে হবে, এটা কিন্তু অবশ্যই প্রয়োজনীয় একটা আইডি, এটা ভালো করে রাখবেন। এরপর আমার পোস্ট আইডি দেওয়া থাকবে, এরপর আপনার নাম দেওয়া থাকবে, পিতার নাম, মাতার নাম, এবং কোন জেলায় মাঠ হবে সেটা দেওয়া থাকবে। দেখেন এই ডিস্ট্রিক্ট হচ্ছে রাজশাহী ডিস্ট্রিক্ট, সো ভেন্যু দেওয়া আছে রাজশাহী পুলিশ লাইন্স রাজশাহী। সো আপনাদের প্রত্যেকের মাঠ কিন্তু যে ডেট দেওয়া আছে এই ডেট অনুযায়ী হবে, এবং নিজ নিজ জেলা যে পুলিশ আছে সেখানে হবে। এখন বলে দেবো এই যে নিচে যে অপশনটি আছে, এই দেখেন নিচে অপশন ডে 1, ডে 2, ডে 3, এইখানে আপনাকে প্রতিদিনই যেতে হবে নাকি জাস্ট একদিন গেলেই হবে? সো যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা তারিখ দেওয়া আছে, এখানে জেলাভিত্তিক প্রত্যেক জনের 3টা তারিখ দেওয়া আছে। এই 3টা তারিখ দেওয়ার মানে হচ্ছে
আপনি যখন মাঠে যাবেন, মাঠে যাওয়ার প্রথম দিন কিন্তু আপনার কি হবে, দ্বিতীয় দিন কি হবে এবং তৃতীয় দিন কি হবে এখানে বলে দেওয়া আছে। যেমন প্রথম দিন আপনার উচ্চতা মাপবে, ওজন মাপবে, বুকের মাপ এবং অন্যান্য বিষয়গুলো মাপার করে আপনাকে এখানে রিমার্ক করবে আপনি যোগ্য নাকি অযোগ্য। এবার আপনি যদি যোগ্য হন তাহলে দ্বিতীয় দিন আপনাকে যেতে হবে। দ্বিতীয় দিন আপনার এখানে দৌড় হবে, পুশ আপ হবে, লং জাম্প হবে এবং হাই জাম্প হবে। যদি প্রত্যেকটা ইভেন্টে আপনি সফলভাবে উত্তীর্ণ হতে পারেন তাহলে এখানে যোগ্য একটা সিল দেওয়া হবে। এরপর আপনি দ্বিতীয় দিন পার করার পর যোগ্য হওয়ার পরে তৃতীয় দিনে আপনি যে ধাপে যাবেন, এখানে গিয়ে আপনার 1600 মিটার দৌড় হবে, এরপর ড্রাগিং হবে এবং রোপ ক্লাইম্বিং হবে। সো এই তিনটা যদি আপনি নির্বাচিত হন তাহলে এখানে যোগ্য বলে একটা চিহ্ন দেওয়া হবে। ঠিক আছে? সো আমি এই কারণে বলবো মাঠের যে 3 দিনের ডেট দেওয়া আছে এই 3 দিনে কিন্তু আপনার যেতে হবে। আপনি একদিন গেলে কিন্তু এটা হবে না। অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন। আর এই এডমিট কার্ডটা কিন্তু অবশ্যই আপনাকে 2টা কপি কালার প্রিন্ট করে নিতে হবে। আর এই এডমিট কার্ডের সাথে আপনাকে মাঠে কোন কাগজপত্র নিয়ে যেতে হবে দেখিয়েছি। আর ভিডিও শেষে একটা কথাই বলবো, যেহেতু মাঠের তারিখ এই 26 এপ্রিল শেষ হয়ে যাচ্ছে এবং প্রত্যেকটা জেলাভিত্তিক মাঠ খুব সন্নিকটে। এই ছিল আজকের ভিডিও। দেখলেন তো কিভাবে আপনাদের এডমিট কার্ড ফিজিক্যাল ফর এন্ডুরেন্স ডাউনলোড করতে হয়। তো এরপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও শেষে একটা কথা না বললেই নয়, যে আপনি যেহেতু আবেদন করেছেন ভালো প্রিপারেশনের জন্য, অবশ্যই আপনাকে ভালো প্রস্তুতি নিতে হবে মাঠের জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকে ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সবাই।